তো গাড়ি আমাদের রওনা দিয়ে দিল আর আমি খাচ্ছিলাম ওআরএস। ওআরএস খেতে খেতে আমি কোথায় যাচ্ছিলাম? আমি যাচ্ছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর হাওড়া যাওয়ার পথে জ্যাম তো তোমরা জানোই, সেই জ্যামেই আমরা ফেসে একদম পুরো আটকে গেছিলাম। আর সেখান থেকে একটু বাইরে বেরিয়ে দেখছিলাম যে কতটা জ্যাম আছে, কি আছে না আছে। তো ফাইনালি জ্যাম থেকে ছাড়া পেলাম আর আমরা রওনা দিয়ে দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখো হাওড়া ব্রিজের দেখাও পেয়ে গেলাম। গাড়ির ভেতর থেকে একটুই দেখা যাচ্ছিল। আমার ইচ্ছে ছিল দাঁড়িয়ে একটুখানি এখানে হাঁটাহাঁটি করবো, একটু ফটো তুলবো, কিন্তু সেসব আর কিছু হলো না, বিকজ আমাদেরকে ট্রেন ধরতে হতো। আর ট্রেনে করে আমাদের আবার যাওয়ার ছিল এনজিপি। আর এই দেখো এখান দিয়ে একটু একটু দেখা যাচ্ছিল হাওড়া ব্রিজ, তো সেটাই আমি কিন্তু ক্যাপচার করে নিয়েছি তোমাদের জন্য। এখান দিয়ে দেখো কতজন হেঁটে হেঁটে যাচ্ছিল মাথার মধ্যে ভারী ভারী জিনিসপত্র নিয়ে, আর পাশে দিয়ে গঙ্গা মায়ের দেখাও পাচ্ছিলাম। আমরা ফাইনালি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর এই দেখো আমাদের ভেতরে ভিউ, অরিজিনাল হাওড়া ব্রিজ। এখান থেকে একদম পুরো হাওড়া ব্রিজটাকে আমরা দেখতে পেলাম ফাইনালি। আর এই দেখো পেছনে আমার একটা নকল হাওড়া ব্রিজ ছিল, আর ঘুরেই দেখো একদম অরিজিনাল হাওড়া ব্রিজ আমি দেখতে পাচ্ছিলাম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ যেখান দিয়ে ইউবি ঢুকলো, সেখানে হচ্ছে কি এসি ওয়েটিং রুম। তো এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে এখন আমাদের ট্রেন আছে, আর ট্রেনের জন্য টাইম আছে আমাদের হাতে, মোটামুটি 1-2 ঘন্টা মতো টাইম আরও আছে। আমরা যাচ্ছি শতাব্দী এক্সপ্রেসে করে এনজিপি হাওড়া স্টেশন থেকে। তো সেটাই এখন আমরা কিছুক্ষণ এসি ওয়েটিং রুমে ওয়েট করব, তারপরে আমরা যাব স্টেশনে। তো সেই ট্রেনটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। হাওড়া ব্রিজ দেখা যাচ্ছিল, তাই আমি এখানেই দাঁড়িয়েছিলাম। যেই হাওড়া ব্রিজকে দেখে আমার ভীষণ ভালো লাগছিল, সুন্দর করে দেখা যাচ্ছিল, খালি চোখে তো আরো বেশি ভালো লাগছিল, কিন্তু ক্যামেরাতেও মন্দ আসেনি বলো। আর এখানে দেখো এটা হচ্ছে কি এসি ওয়েটিং রুম। ওয়েটিং রুমটা ভালোই ছিল, সাইডে তোমার এরকম ব্যাগ রাখার ব্যবস্থা ছিল, প্রচুর সিট ছিল যেখানে তোমরা আরামসে বসে থাকতে পারবে, একটু রেস্ট করতে পারবে যতক্ষণ না ট্রেন এসে পৌঁছয়। হ্যাঁ, এটা কিন্তু চার্জেবল ছিল, পার ঘন্টায় 10 টাকা করে। শুধু এই এসি ওয়েটিং রুমে ঢোকার জন্য তোমার কাছে এসি টিকিট থাকতে হবে। আর সেই ওয়েটিং রুমের ভেতরে ওয়াশরুমের সিস্টেমে ছিল, যেই ওয়াশরুমগুলো ভীষণ পরিষ্কার ছিল। তো আমরা দুজন বেরিয়ে গেলাম ট্রেন ধরার উদ্দেশ্যে, বিকজ ট্রেন প্ল্যাটফর্মে চলেই এসেছে। বিকজ শতাব্দীর রাইট টাইম হচ্ছে 2:25। তো একদম সেই টাইমিং এ আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে। আর এখানে ইউবি তোমাদেরকে বলছিল যে আমরা কেন জামশেদপুর থেকে ফ্লাইটে করে দমদম এলাম, দমদম থেকে হাওড়া এলাম। বিকজ জামশেদপুরে ট্রাইবাল একটা স্ট্রাইক চলছিল, সেই জন্য সব রকমের ট্রেন ওখানে আসা বন্ধ ছিল। আমাদের অ্যাকচুয়ালি ট্রেনের টিকিট ছিল বন্দে ভারতে, সেই স্ট্রাইক হওয়ার কারণে 4-5 দিন ধরে কোনো রকম কোনো ট্রেনই আসেনি, সেই জন্য আমাদেরকে উড়ে উড়ে হাওড়া পৌঁছতে হলো। তো এগুলোই তোমাদেরকে বলছিল, আর সাথে করে ট্রেনটাও একটু দেখিয়ে দিল যে ট্রেনটা কিন্তু ভীষণ সুন্দর, একদম পুরো ব্লু কালারের। আমি আর নিচে নামিনি এই মুহূর্তে, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। আমি সকাল থেকে সেভাবে কিছুই খাইনি, বিকজ আমার পেটের প্রবলেম ছিল। প্লাস এই যে এরকম হঠাৎ করে নাগরদোলনার জার্নি করতে করতে এসেছি না ফ্লাইটে করে, সেই জন্যই আমার মাথাটাও ভীষণ ধরে গেছিল। ইউবি যখন আমার কাছে চলে এলো সিটে, তখন আমি বললাম যে চলো ফাইনালি রিভিল করেই দিই যে আমরা কোথায় যাচ্ছি। তখন একটা মজার ব্যাপার হয়ে গেছে, রিভিল করেই দিলে কি সিক্রেটটা, বিকজ ট্রেনটাও ছেড়ে দিল। কারণ ইউবি নিচে দাঁড়িয়ে তোমাদেরকে সবটাই বলে এসেছিল। যাই হোক, একটা ফানি ব্যাপার হয়ে গেছিল। এই দেখো দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল, একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে 2:25-এ। আমরা গিয়ে এনজিপি পৌঁছবো 10:55-তে। কিন্তু চলো ফাইনালি বলেই দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দার্জিলিং ঘুরতে। তো সেটাই বলছিলাম, নানান রকমের কথা বলতে বলতে এটাও বলছিলাম যে একটু পরে আমাদের হয়তো লাঞ্চ চলে আসবে, তো তখন আবার অন হয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা লাঞ্চে কি কি খাবার পাচ্ছি। আমাদেরকে মোটামুটি 4টে নাগাদ এখানে স্ন্যাক্স দিয়ে গেল। সেই স্ন্যাক্সের মধ্যে বেশ অনেক কিছুই ছিল। এখানে পাঞ্জাবির তড়কা বলে একটা চানাচুর টাইপের ছিল, আর এখানে টানাটান ছিল আলু ভুজিয়া, আর ছিল হচ্ছে কি এখানে গুঁড়ো দুধ ছিল চা খাওয়ার জন্য, আর কচুরি ছিল, কালাকাঁদ ছিল, সাথে ছিল একটা ভেজ স্যান্ডউইচ, যেই স্যান্ডউইচটা ভীষণই টেস্টি। আর এখানে ছিল হচ্ছে গিয়ে কেচাপ, মানে স্যান্ডউইচের সাথে খাওয়ার জন্য। আর এই দেখো ট্রেন চলছে, আর ওয়েদার দেখো, ওয়েদারটা বেশ ভালোই ছিল কিন্তু বাইরে। তো এরপরে আমরা সেগুলো খাওয়া শুরু করলাম। আর একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম যে পাহাড়ে গিয়ে এরকম করে দেখায় না, ওই ভাইবসটা আমার আগে থেকেই চলে এসেছে। অ্যাকচুয়ালি পাহাড়েই যাচ্ছি না দার্জিলিং, সেই জন্য। একটা ব্যাপার হয়েছে যে আমরা ভেবেছিলাম আমরা হয়তো লাঞ্চ পাবো, সেই জন্য আমরা লাঞ্চ করে উঠিনি, কিন্তু ট্রেনে ওঠার পরে দেখতে পেলাম যে লাঞ্চ আমরা পেলাম না। পরে এটা জানতে পেলো ইউবি লাঞ্চ এখন আর দেয় না, যেহেতু হচ্ছে ট্রেনের টাইমিং রিশিডিউল হয়ে গেছে, 10 মিনিট পিছিয়ে দিয়েছে, সেই জন্য শতাব্দীতে এখন থেকে আর লাঞ্চ দেয় না। তো এটাই একটা খারাপ ব্যাপার ছিল, কারণ আমরা লাঞ্চ করে উঠিনি। তো আমাদের খুব
খুব খিদে পেয়ে গেছিল। আর ট্রেনটা চালু হলো তখন থেকে মোটামুটি 4টের দিকে এই স্ন্যাক্স গুলো দিয়ে গেল। এখন এগুলো খেয়েই আমাদেরকে রাতের ডিনার অবধি কাটাতে হবে, কারণ এই ট্রেন খুব ফুল স্পিডে চলে আর খুব একটা বেশি স্টেশনে দাঁড়ায় না, তো সেভাবে নেমে আর কি খাবার তোলা খুব মুশকিল। তার চেয়েও বেশি প্রবলেম হচ্ছে কি আমার শরীরটা খারাপ ছিল, তাই একটু ভাত খেতে পেলে আমার আর কি শরীরটা ভালো লাগতো। কাল থেকে জার্নি হচ্ছিল, তো সেই জন্যই আর কি একটু ভাতটা খেতে পেলে ভালো হতো। আসলে বাঙালি হলে যা হয়, ভাত ছাড়া কি আর চলে নাকি। যাই হোক, এই স্ন্যাক্স পেয়ে আমরা স্ন্যাক্স খেয়ে নিলাম। আমরা যেহেতু ফুল জার্নি করছি, মানে হাওড়া থেকে এনজেপি অবধি, মানে হচ্ছে লাঞ্চ পাওয়াটা জরুরি ছিল। তোমরা যারা এটা ভেবে উঠবে সকাল থেকে লাঞ্চ পাবে পাবে না, ভেবে উঠেছিলাম আমরা ইউটিউব ভিডিও দেখে উঠেছিলাম আগে দিতে, এখন বন্ধ করে দিয়েছি। কত কি বলেছিল যে সুইট দেয়, তারপরে ডাল দেয়, আইসক্রিম দেয়, দিতে পারে। তোমরা যদি শতাব্দীতে ওঠো, অবভিয়াসলি লাঞ্চ করে ওঠো। আপাতত এটা খাচ্ছি, হ্যাঁ একটা লাড্ডুও খেলাম। এরপরে আমাদেরকে দিয়ে গেল গরম জল, কারণ এখানে চা পাতা দুধ সবই ছিল, তো তোমাকে চা খাওয়ার জন্য গরম গরম জল দিয়ে গেল। এই চাটাই সুন্দর করে দেখাচ্ছিলাম, এই দেখো ট্রেন চলছে আপন মনে আর আমি চা খাচ্ছি এখানে। এরপরে আমি একটু চটপট করে ঘুরিয়ে ইউবিকেও দেখিয়ে দিলাম যে ও খাচ্ছে এখানে। এক গরম চায় কি প্যালি হো, আমি এই গানটাই করছিলাম। আর তারপরেই চলে এলো বোলপুর স্টেশন। দেখো কি সুন্দর করে এখানে রবি ঠাকুরের ফটো আঁকানো। তোমরা কারা কারা এখন বোলপুর থেকে আমার এই ভিডিওটি দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমি তো বোলপুরে গেছিলাম, আবারও আমি নিশ্চয়ই যাব। এটা ইউবির বুদ্ধি যে যখনই তুমি বাইরের ভিডিও করবে তখনই ঘুরিয়ে এইভাবে ভিডিওকে দেখে নেবে নিজেকে। হ্যাঁ হ্যাঁ, চিল্লা চিল্লাকে সবকো আপনি স্কিনে পাঠাবে। আর যখন বোলপুর এলো তখন আমাদের মনে হলো সিরিয়াসলি এতক্ষণে মাত্র বোলপুর এলো, এখন আরো কতটা জার্নি বাকি। আসলে আমরা বসে বসেই কাটাচ্ছি না, সেই সকালেও প্লেনে আমরা বসে বসেই এসেছি, এখনও বসেই আছি। যদি একটু শোয়ার সিস্টেম থাকতো তাহলে হয়তো আমরা শুয়ে একটু ঘুমিয়ে পড়তাম, তাহলে এতটাও আর কি শরীরটা খারাপ লাগতো না। তো আমরা বসে বসেই যাচ্ছি, আর আমি কি করব কি না করব বুঝেই পাচ্ছি না, তাই বারবার করে একটুখানি অন হচ্ছি আর খালি ইউবিকে ডিস্টার্ব করে যাচ্ছি। একবার হাই করি, একবার বাই করি। ইউবি তো এখানে কানে হেডফোন লাগিয়ে আরামসে ফিল্ম দেখা শুরু করে দিয়েছে। আর এখানে আমি বলছিলাম যে আমাদের বন্দে ভারতে বুকিং ছিল। ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠতাম, তখন হচ্ছে গিয়ে বন্দে ভারত ভাইবসটা ভীষণ পপুলার ছিল, কারণ সবে সবে বন্দে ভারত বেরিয়েছে। সেই টাইমে বন্দে ভারতে আমাদের টিকিট ছিল, যেই টিকিট আমরা উঠতে পারিনি বিকজ স্ট্রাইক চলছিল ট্রাইবাল। খুব খারাপ লাগছিল যে হচ্ছে বন্দে ভারতে চড়তে পেলাম না, তো এটাই বন্দে ভারত ভাইবসটা মিস করছি। বাট শতাব্দীও খারাপ ট্রেন না, শতাব্দীতেও চড়ে বেশ ভালোই লেগেছে। আর এরপরেই আমাদেরকে ডিনার দিয়ে গেল। ফার্স্টে নন ভেজ আইটেম দিয়ে গেছে। ডিনারে কি কি ছিল দেখো, এখানে চিকেন ছিল, এখানে ভাত ছিল, রুটি ছিল, ডাল ছিল আর একটা মিক্সড ভেজ ছিল, আর সাথে ছিল দই আর আচার। তা আমারটা একটু দেরি করে দিয়েছিল ভেজটা, তো সেখানে দেখো একটা সুন্দর স্টিলের চামচ ছিল, যেটা দেখে মজা লেগেছিল যে যাক হাত দিয়ে খেতে হবে না। তো আমার এখানে ছিল পনির ছিল, একটা মিক্সড ভেজ ছিল, আর ডাল ছিল, ভাত ছিল, দই ছিল, আচার ছিল। এরপরে আমাদেরকে একটা আইসক্রিম দিয়ে গেছে। সত্যি সত্যি ভিডিওতে যে দেখেছিলাম যে দুপুরেও নাকি এরকম লাঞ্চে এত কিছুই দেয়, তা আমরা সেই লাঞ্চটা খালি পাইনি, বাট স্ন্যাক্স পেয়েছি, ডিনার পেয়েছি, আর ডিনার আইসক্রিম পেয়েছি। আর সেই আইসক্রিমের ফ্লেভার ছিল ভ্যানিলা ফ্লেভার, যেটা কিনা খুবই টেস্টি ছিল। বাইরে দেখো একদম সন্ধে সন্ধে হয়েই গেছে প্রায়। তারপরে আমরা মালদা পৌঁছে গেলাম। মালদা পৌঁছে ট্রেন তো থেমে গেল। আর মালদা আমার ভীষণ প্রিয় একটা জায়গা, কারণ এখানেই আমার বাবার বাড়ি ছিল, প্লাস এখন এখানেই আমার রাঙার বাড়িও আছে। ছোট থেকে প্রচুরবার আমি মালদা এসেছি। আমাকে যখন ছোটবেলায় কোনো এসে লিখতে বলা হতো যে তোমার ফেভারিট জায়গা কোনটা, আমি মালদাই লিখতাম সব সময়। তো সেই মালদাতে এসে আমার আর নামা হয় না, বা থাকা হয় না, বা ঘোরা হয় না, সবসময় মালদার ওপর দিয়েই চলে যাই বাড়ি। ফেরার সময়ও তাই হয়। তো এরপরে বেশ অনেকটা টাইম কেটে গেছে, তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। আর স্টেশনের একদম বাইরে এসে আমি ভিডিও করেছি, অল্প একটুই ভিডিও করেছি যে হ্যাঁ স্টেশনে এসেছি সেটা দেখানোর জন্য। এরপরে এখান থেকে আমরা গাড়িতে করে চলে গেছি বন্ধুদের সাথে দেখা করতে ওদের ফ্ল্যাট। তো এরপরের দিনের ভিডিওটা অবশ্যই মিস করো না, বিকজ নেক্সট দিন মর্নিংয়েই আমরা শিলিগুড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি দার্জিলিং এর উদ্দেশ্যে। আর হ্যাঁ, আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিও। সুবিসোনা ব্লগস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ইউবি রঙ্গিয়া ফেসবুক পেজকে ফলো করতে ভুলো না কিন্তু।